সন্ত্রাসবাদের একমাত্র পরিণতি হচ্ছে বিনাশ। খুব স্পষ্ট এবং পরিষ্কারভাবে আজকে আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে এই বার্তা শুধুমাত্র সেনাদের উদ্দেশ্যে নয়, বরঞ্চ সারা দেশবাসীর উদ্দেশ্যে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল আমরা শুনেছিলাম প্রধানমন্ত্রী তার স্পষ্ট অবস্থান জানিয়েছেন যে জঙ্গি এবং সন্ত্রাসবাদের সঙ্গে কোনো সময় আপোষ করা হবে না। পরিষ্কার প্রধানমন্ত্রী বলেছিলেন যে অপারেশন সিন্দুর বন্ধ হয়ে যায়নি, স্থগিত রাখা হয়েছে এবং সেখানে খুব পরিষ্কারভাবে মদতদাতা পাকিস্তানকে চিহ্নিত করা, কারণ এর আগের একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তানের ভূমিকা উল্লেখ করা, একেবারে লন্ডনের টিউব রেল বিস্ফোরণ থেকে আমেরিকার 9/11 উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেছেন যে অপারেশন ভারতীয় বায়ুসেনা, ভারতীয় সেনা, আর্ম ফোর্স ইন্ডিয়ার চালিয়েছে, তাতে যে জঙ্গিরা মারা গেছে তাদের সঙ্গে লন্ডনের টিউব রেল বিস্ফোরণ এবং 9/11 অর্থাৎ টুইন টাওয়ার ডেমলিশনের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছিল সেটা যুক্ত রয়েছে। অর্থাৎ জঙ্গি এবং সন্ত্রাসবাদকে শিকড় থেকে টেনে তুলে ফেলার কাজটাই ভারতীয় আর্ম ফোর্স করেছে, এটা স্পষ্ট করেছেন মোদী। আজ আমরা দেখতে পেলাম আদমপুরের সেই ছবি, যেখানে বায়ুসেনা ঘাঁটিতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী, শুধুমাত্র ধন্যবাদ জানানোর জন্য নয়, বরঞ্চ এই সেনাদের মনোবল বাড়ানোর জন্য। তারা যেভাবে দেশের জন্য ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছেন, যেভাবে শত্রু জঙ্গি ঘাঁটিগুলোকে, শত্রু দেশের একেবারে তাদের লালন পালন করা যে সমস্ত ঘাঁটিগুলো, সেখানে যেরকম প্রিসাইজ টার্গেট করেছে ভারতীয় বায়ুসেনা, তার তিনি প্রশংসা করেন এবং প্রতি মুহূর্তে তিনি উল্লেখ করেছেন যে দেশবাসীর জন্য, সাধারণ মানুষের জন্য ভারতীয় সেনার ভূমিকা দেশকে গর্বিত করেছে। তিনি নিজে গর্বিত এবং দেশবাসী ভারতীয় সেনার জন্য গর্বিত। আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে কি বলেছেন প্রধানমন্ত্রী একবার শোনাবো আপনাদের, শুনুন। आपके पराक्रम की वजह से आज ऑपरेशन सिंदूर की गूंज हर कोने में सुनाई दे रही है। इस पूरे ऑपरेशन के दौरान हर भारतीय आपके साथ खड़ा रहा। हर भारतीय की प्रार्थना आप सभी के साथ रही। आज हर देशवासी अपने सैनिकों, उनके परिवारों के प्रति कृतज्ञ है। ऑपरेशन सिंदूर कोई सामान्य सैन्य अभियान नहीं है। ये भारत की नीति, नियत और निर्णायक क्षमता की त्रिवेणी है। বীরের পা পৃথিবীতে পড়লে পৃথিবী ধন্য হয়। আপনারা যা করেছেন তাতে ইতিহাস তৈরি হয়েছে। আজকে আদমপুরে দাঁড়িয়ে বায়ুসেনা ঘাঁটিতে ঠিক এভাবেই সেনাকে উজ্জীবিত করেছেন দেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি জঙ্গিদের 1 ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, কোনো রকম তাদেরকে সুযোগ দেওয়া হবে না। কোনো রকম জঙ্গি কার্যকলাপ করলে সেটাকে যুদ্ধ হিসাবে ভারত দেখবে এবং জিরো টলারেন্স বেসিসে ভারতের সেনা তাদের অপারেশন করবে জঙ্গিবাদের বিরুদ্ধে। এবং সেই ক্ষেত্রে যদি পাকিস্তানের সংযোগ প্রমাণিত হয়, পাকিস্তানকে মুঁহ তোড় জবাব দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আজকে বায়ুসেনা ঘাঁটিতে আমরা দেখতে পাচ্ছিলাম যে বায়ুসেনারা একই সঙ্গে দেশের জন্য তারা উচ্ছ্বসিত। দেশের মানুষ হিসাবে তারা যেরকম গর্ববোধ করছেন, ঠিক তেমনিভাবে সেনাদের কাজের জন্য সারা দেশের মানুষ তারাও কিন্তু গর্বিত। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্যের পর। একইভাবে গতকাল রাতের যদি আমি বক্তব্য দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে টেরর এবং ট্রেড একসঙ্গে চলতে পারে না, টেরর এবং টক একসঙ্গে চলতে পারে না। যে নদী দিয়ে জল চাইছে পাকিস্তান, সেই নদী দিয়ে রক্ত বইতে পারে না। খুব পরিষ্কারভাবে বার্তা প্রধানমন্ত্রীর, অর্থাৎ একেবারে স্পষ্টভাবে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে কোনোভাবেই সন্ত্রাসের আঁতুর ঘর
পাকিস্তানকে টলারেট করা হবে না, 1 ইঞ্চির জন্য নয়। এবারে অপারেশন সিন্দুরের জন্য কিভাবে বীর সেনানীদের প্রতি প্রধানমন্ত্রী কি বলেছেন শুনবো। मान्य सैन्य अभियान नहीं, आज से अनेक दशक बाद भी जब भारत के इस पराक्रम की चर्चा हो तो उसके सबसे प्रमुख अध्याय आप और आपके साथी होंगे। आप सभी वर्तमान के साथ ही देश की आने वाली पीढ़ियों की और उनके लिए भी नई प्रेरणा बन गए हैं। मैं वीरों की इस धरती से आज एयरफोर्स, नेवी और आर्मी के सभी जाबाजों, बीएसएफ के अपने शूरवीरों को सैल्यूट करता हूं। সেনারকে স্যালুট এবং সেনার জন্য গর্বিত শুধু প্রধানমন্ত্রী নয়, সারা দেশের মানুষ এবং ভারতীয় সেনা যেভাবে প্রত্যাঘাত করেছে, যেভাবে পাকিস্তানের আক্রমণকে সামলেছে। যখন টেররিস্টের এগেনস্টে লড়াই, পাকিস্তানের সেনা তার রিটেলিয়েশন করছে। মানে একবার ভেবে দেখুন, টেররিস্ট অ্যাক্টিভিটিসকে বন্ধ করার নামগন্ধ নিচ্ছে না পাকিস্তান, অন্যদিকে যখন 9টি জঙ্গি ঘাঁটি লঞ্চ প্যাডে আক্রমণ চালালো ভারতের সেনা, তারপর পাকিস্তান সেনা তার জবাব দিচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো দুজন প্রাক্তন সেনাকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে। ভেটারেন এয়ার কমান্ডার রঞ্জন মুখার্জি কি বলেছেন এবং তাপস বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সেনাকর্তা, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। আমাদের প্রধানমন্ত্রী এক বিরল ব্যক্তিত্ব এবং যেভাবে উনি এই অপারেশন সিন্দুরটা পুরোপুরি করলেন, তাতে বিশ্বের মাপদণ্ডে তার জায়গা অনেকখানি উঁচুতে আরো উঠে। তো এটা জঙ্গিদের একটা বিশাল বড় ধাক্কা, আতঙ্কিদের একটা বিরাট বড় ধাক্কা ভারত ওনার নেতৃত্বে দিতে সক্ষম হলো। এবং যখন এরকম কোন একটা অ্যাকশন হয়, তো বাট ন্যাচুরাল যে ভারতীয় বায়ুসেনা, ভারতীয় সেনা, সামরিক বাহিনী, পুরো নৌসেনা সবাই মিলেমিশে এই কাজটা করা হয়। তো সেটা হয়েছে অত্যন্ত কোঅর্ডিনেটেড ওয়েতে, খুব প্রিসিশন মেনে এই কাজটা হয়েছে। তো এটাতে ন্যাচুরালি উনি খুব, আমার মনে হয় যেটা আমাদের অবজেক্টিভ ছিল সিন্দুরের অবজেক্টিভ তো আতঙ্কিদের এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে নয়। আলটিমেটলি যদি সমস্ত আতঙ্কিরা পাকিস্তানে থাকে অ্যান্ড বিশ্বের আতঙ্কের হাব যদি ওটা হয়, তাহলে কিছু করার নেই আমাদের, ওটা একটা কোলাটারাল ড্যামেজ পাকিস্তানকে সইতে হবে, সেটাই হয়েছে। তো অপারেশন সিন্দুর সেদিক দিয়ে সেই অর্থে চলবে এবং আরো কড়া জবাব মিলবে, সেটা আমেরিকা সহ বিশ্বকে জানানো হয়ে গেছে। এবং ওদের মধ্যস্থতা না করলে সবাই ভয় পাচ্ছিল একটা যদি বাই চান্স একটা ক্লাশ পয়েন্টে, নিউক্লিয়ার পয়েন্টে আসে, তাহলে খালি ভারত পাকিস্তান নয়, পুরো বিশ্বের ওপরে ইম্প্যাক্টটা পড়বে। এবং তাতে অনেক রকমের জল্পনা কল্পনা নিউক্লিয়ার সায়েন্টিস্টরা করছেন, যাতে তারা বলছেন যদি কোনো ক্রমে, যদিও পাকিস্তান খুব ছোট্ট দেশ, যে একটা নিউক্লিয়ার দিল, ওদের কোনো পলিসি নেই। ইন্ডিয়ার তো পলিসি আছে নো ফার্স্ট ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন্স, কিন্তু যদি ওরা করে দিল তাহলে তো ইন্ডিয়া ডিভাস্টেট করে দেবে, পাকিস্তান মুছে যাবে বিশ্বের মানচিত্র থেকে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তার এফেক্টটা পুরো বিশ্বকে ভুগতে হবে। সেনা বা আর্মি বা নেভি এরা তো অসম্ভব ভালো কাজ করেছে এবং করছে। স্পেশালি বায়ুসেনা এবং আমাদের যে মিসাইল ব্যাটারিজ গুলো আছে, তারা মিসাইল রেজিমেন্টস গুলো আছে, তারা অসম্ভব ভালো কাজ করেছে, তাতে কোনো সন্দেহ নেই। এইরকম প্রিসিশন টার্গেট এনগেজ করা এরকম ভাবে, এটা অসম্ভব ভালো কাজ। এবং তারা যে কাজটা করেছে তার জন্য তো দেশের যিনি সর্বোচ্চ ব্যক্তি, তার
কি বলবো, অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা তো এটা তো ওরা ডিজার্ভ করে। এবং প্রাইম মিনিস্টার খুব ভালো কাজই করেছেন যে একটু স্থিমিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফরওয়ার্ড এরিয়ার বা এয়ারফোর্স বেসে চলে গেছেন। এয়ারফোর্স বেসে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে মিশেছেন এবং তাদের উজ্জীবিত করেছেন। এই ঘটনা আমাদের বায়ুসেনা কেন, তিন সেনার জওয়ানদের, অফিসারদের সবাইকে উদ্বুদ্ধ করবে, তাতে কোনো সন্দেহ নেই। খুব ভালো কাজ করেছে। পাঞ্জাবের আদমপুরে আজকে সেনার মনোবল বাড়ানোর চেষ্টা করলেন দেশের প্রধানমন্ত্রী। আর অন্যদিকে প্রশ্ন উঠছে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও। ডোনাল্ড ট্রাম্প নিজে দাবি করছেন যে এই যুদ্ধ যদি চলতে থাকতো তবে এটা নিউক্লিয়ার ওয়ারের দিকে যেতে পারত। বাণিজ্যের জন্য দুই দেশের সঙ্গে আমি বাণিজ্য করব এবং তাতে বাণিজ্যের ডেভেলপমেন্ট হবে বলছেন ট্রাম্প। ভারতবর্ষের এক অংশের মানুষ একে নেতিবাচক মানসিকতা বলে মনে করছেন। তবে এখন এই মুহূর্তে যে যুদ্ধ স্থগিত রয়েছে তার কৃতিত্ব নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। কি বলেছেন তিনি? ভারত আর পাকিস্তানের উত্তেজনার মুহূর্ত স্থগিত, আর কৃতিত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমি বিরতির আগে যেটা বলছিলাম আপনাদেরকে, কি বলেছেন ট্রাম্প একবার আপনাদের শোনাই। অবশ্যই তারপরে এই নিয়ে আমরা ব্যাখ্যা এবং প্রতিক্রিয়া পেতে পারবো। শুনবো কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প। And let me say a few words about the historic events that took place over the last few days. On Saturday, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. And they were going at it hot and heavy, and it was seemingly not going to stop. And I'm very proud to let you know that the leadership of India and Pakistan was unwavering, powerful, but unwavering in both cases, and having these, they really were, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And we helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. And they have. And ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে এটা পরিষ্কার যে তিনি বাণিজ্যের কথা ভাবছেন। আমেরিকা ব্যবসায়ী দেশ, আর সেখানে দাঁড়িয়ে একজন ব্যবসায়ী মনস্ক প্রেসিডেন্ট এখন এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন। তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ভাবছেন কি যাতে ব্যবসা দুই দেশের সঙ্গেই বাড়ানো যায়। কিন্তু ভারত আর পাকিস্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র ধরে কোনো একজন তৃতীয় পক্ষ যদি ব্যবসায়ী সম্পর্ক তৈরি করার কথা বলে, সেটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে। কিন্তু ভারত আর পাকিস্তানের যে কনফ্লিক্ট, যে দ্বৈরথ, যে সম্পর্ক তলানিতে যাওয়া, সেটা একদিনের বিষয় নয়। পাকিস্তান এবং ভারতের যে এই ট্র্যাজিক এই সম্পর্কে তার ইতিহাস ডোনাল্ড ট্রাম্প জানেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে পাকিস্তান ভারতের এই খারাপ সম্পর্ক প্রায় ১৫০০ বছরের পুরনো। পাকিস্তানের জন্মই হয়নি ১৫০০ বছর আগে। 1947 সালে দেশ বিভাগের সময় পাকিস্তান জন্ম হয়। কাজেই এই ভারত আর পাকিস্তানের যে সম্পর্কের পুরনো ইতিহাস, সেটা ডোনাল্ড ট্রাম্প নাও জানতে পারেন একজন আমেরিকান হিসাবে, একজন বিজনেসম্যান হিসাবে। কিন্তু এই দুই দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প তিনি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। যদিও খুব উল্লেখযোগ্য বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গতকাল রাত ৮টার সময় দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যে এবং আজকে আদমপুরে সেনাঘাঁটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে কোথাও কোনো জায়গায় ট্রাম্পের প্রসঙ্গ উল্লেখ করা নেই। বরঞ্চ মোদি বলছেন যে আমরা অপারেশন সিন্দুর শেষ করিনি, বরঞ্চ স্থগিত রেখেছি। যে কোনো সময় সন্ত্রাসী কার্যকলাপ এবং জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের সেনা
সব সময় 24/7 সব সময় প্রস্তুত রয়েছে, এবং তার পরবর্তী যে আফটার এফেক্ট সেটাও আপনারা দেখেছেন। আজকে সকাল থেকেই সোপিয়ানে যেভাবে সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় এবং 3 জন লস্কর ই তৈবার জঙ্গি খেল খতম করেছে ভারতীয় সেনা, তাতে বোঝাই যাচ্ছে যে সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া রয়েছে কোনো রকম জঙ্গি কার্যকলাপের পাল্টা অত্যন্ত শক্তভাবে কঠিনভাবে দেওয়ার জন্য। তার প্রমাণ আজও কিন্তু আমরা সকাল থেকেই কাশ্মীর উপত্যকায় দেখতে পেয়েছি, যেখানে ভারতীয় সেনার গুলিতে 3 জন লস্করের 3 জন জঙ্গি তাদের মৃত্যু হয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে পাশাপাশি, এবং সেটা আমরা জানতেও পেরেছি। এবং এই যে অপারেশন কেল্লার, এর আগে আমরা এটাও জানি যে কাশ্মীর উপত্যকাকে জঙ্গি মুক্ত করবার জন্য এবং পেহেলগামে 26 জন পর্যটককে যারা গুলি করে খুন করেছিল তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য 20 লক্ষ টাকা করে পুরস্কার অর্থমূল্য ঘোষণা করা হয়েছে। এখনো পর্যন্ত কাশ্মীরের কুলগাঁও, সোপিয়ান সহ একাধিক জায়গায় যেখানে বড় বড় পোস্টার লাগানো রয়েছে এই প্রাইজ মানি উল্লেখ করা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে এদের খবর দিতে পারলে, হদিশ দিতে পারলে পুরস্কার দেওয়া হবে, এবং তার জন্য হটলাইন নাম্বারও রাখা হয়েছে, 2টো নাম্বার। তার পরিচয় গোপন করা হবে, সেনাকে ইনফরমেশন দিতে হবে বা জম্মু কাশ্মীর পুলিশকে ইনফরমেশন দিতে হবে। মোদির বক্তব্য উঠে আসছে দেশবাসীর উদ্দেশ্যে, আমরা একেবারে সেগুলো শোনাবো। কি বলেছেন দেশের প্রধানমন্ত্রী শুনবো। जब हमारी बहनों बेटियों का सिंदूर छीना गया तो हमने आतंकियों के फन को उनके घर में घुस के कुचल दिया। वो कायरों की तरह छिप कर आए थे, लेकिन भूल गए उन्होंने जिसे ललकारा है वो हिंद की सेना है। आपने उन्हें सामने से हमला करके मारा। आपने आतंक के तमाम बड़े अड्डों को मिट्टी में मिला दिया। 9 आतंकी ठिकाने बर्बाद हुए, 100 से ज्यादा आतंकियों की मौत हुई। आतंक के आकाओं को अब समझ आ गया है भारत की ओर नजर उठाने का एक ही अंजाम होगा, तबाही। निर्दोष लोगों का खून बहाने का एक ही अंजाम होगा, विनाश और महाविनाश। जिस पाकिस्तानी सेना के भरोसे ये आतंकी बैठे थे, भारत की सेना, भारत की एयरफोर्स और भारत की नेवी ने उस पाकिस्तानी सेना को भी धूल चटा दी है। आपने पाकिस्तानी फौज को भी बता दिया है पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके। हम घर में घुसकर मारेंगे और बचने का एक मौका तक नहीं देंगे। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভারতীয় সেনা প্রেরণার কাজ করবে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী এটাও বলছেন যে ভারতীয় সেনার মুখে যখন ভারত মাতার কথা শোনা যায়, আতঙ্কবাদীদের বুক কেঁপে ওঠে, এবং তার ছবিটাই কিন্তু পরিষ্কার হয়েছে গত কয়েকদিনের অপারেশনে।
খুব পরিষ্কার দেখা গেছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি নয়, পরবর্তীকালে যখন পাকিস্তান সেনা পাল্টা দেওয়া শুরু করেছে তখন প্রিসাইজলি পাকিস্তানের সেনা ঘাঁটি, বিমান ঘাঁটিকে টার্গেট করে ভারতীয়রা, এবং তাতে অভূতপূর্ব সাফল্য এসেছে ভারতীয় সেনার হাতে। বারবার করে আমরা দেখেছি প্রেস ব্রিফ করা হয়েছে সেনার তরফে, এবং সেখানে ছবি দেখিয়ে, কারণ অনেকের মধ্যে সংশয় থাকে বালাকোটের মতো হয়তো প্রশ্ন কেউ তুলতে পারেন যে সত্যি কি হয়েছে, সেই কারণের জন্য সেনাকে এবার সতর্ক থাকতে হয়েছিল। প্রতি মুহূর্তের উপগ্রহ থেকে তোলা ছবি সেনা প্রকাশ করে বলে দিয়েছেন যে একাধিক বিমান ঘাঁটি এবং সেনা ঘাঁটিতে ভারতীয় সেনা আঘাত করেছে, এবং তার ফলে উপর্যুপরি প্রভূত পরিমাণ ক্ষতি পাকিস্তানের হয়েছে। এখন আপাতত অপারেশন সিন্দুর স্থগিত রয়েছে, কিন্তু এটা যেন পাকিস্তান না ভাবে যে জঙ্গিদের বিরুদ্ধে কার্যকলাপ বন্ধ থাকবে, এটাই খুব পরিষ্কার বলেছেন প্রধানমন্ত্রী।